এটা নিঃসন্দেহে একটি জরুরি বিষয় যে ভারতের অত্যন্ত শক্তিধর ৪ জন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এই মুহূর্তে ঢাকাতে অবস্থান করছেন এবং আগামীকালকে পর্যন্ত তারা ঢাকাতে থাকবেন। ফলে এটা আমার মনে হয় যে এটা নিয়ে আমরা আলাদাভাবে কথা বলতে পারি। বাট এতটুকু জানিয়ে রাখার জন্য যে ক্রমবর্ধমানভাবে পাকিস্তানের যেই বাংলাদেশে অপারেশন এবং ভারত সীমান্তে তাদের যে কার্যক্রম, আপনাকে আরেকটা তথ্য দিয়ে নেওয়া ভালো। আমাদের কাছে আরেকটা ইন্টেল আছে, সেটা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের একটি এমনকি আমি এরিয়াটার নামও জানি আসলে খুবই সুনির্দিষ্টভাবে সেখানে একটা পাকিস্তানি ক্যাম্প হয়েছে যে রোহিঙ্গাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যাপারে, রোহিঙ্গার যে তরুণরা আছে তাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যাপারে এবং ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে তাদেরকে নিয়োজিত করবার একটা প্ল্যান আপনার আইএসআই এর আছে এবং আমার কাছে সেই লোকেশনটাও আছে যে রোহিঙ্গা ক্যাম্পে কিভাবে আইএসআই আপনার এই ছিন্নমূল যারা রোহিঙ্গা আছে তাদেরকে অস্ত্র, গোলা বারুদ ইত্যাদি দেওয়ার প্ল্যান করছে এবং প্ল্যানটা কি সীমান্তে তাদেরকে বসানো নাকি ভারতে আস্তে আস্তে ঢোকানোর ছক? ভারতের সাথে আপনি বোঝার চেষ্টা করেন যে রোহিঙ্গা যারা এসেছে তাদের দেশ নেই, তারা অনেকটা রেকলেস, তাদের কোনো বুক পিছু নেই, তাদের আসলে কোনো অতীত ভবিষ্যৎ কিছুই নেই। ফলে এরকম একটা ভলনারেবল অবস্থাতে বা ভলনারেবল মানুষগুলোকে কিন্তু আপনার ম্যানিপুলেট করা খুবই সহজ। আপনি বাংলাদেশে বসে বাংলাদেশের এরকম একটা ভূমিতে আপনার ক্রমাগতভাবে তাদের একটা ট্রেনিং ক্যাম্প আছে, গোপন ট্রেনিং ক্যাম্প আছে, সেইটা আমার জন্য বা আমাদের জন্য, আমাদের সবার জন্য আসলে বোধ করি খুবই কনসার্নিং এবং এই বিষয়টা নিয়েও আমরা মনে হয় একটু ইন্টেল পেলে আর একটু ভবিষ্যতে কথা বলতে পারবো। বাট আপনাকে আমি এই তথ্যটা জানিয়ে রাখি, এটা একটা খুবই রিসেন্ট ডেভেলপমেন্ট। আমাকে খুবই স্ট্রংলি এই তথ্য দেওয়া হয়েছে এবং আমাকে লাইভ লোকেশনও বলা হয়েছে যে এই জায়গাটাতে তারা মনে করছেন ট্রেনিং ক্যাম্প। কোন জায়গাটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করা সম্ভব হয় যে কোন সীমান্তে? কক্সবাজারেই আমাকে আসলে লোকেশনটা দেওয়া হয়েছে। আনফরচুনেটলি আমি যে ফোনটাতে প্রোগ্রামটা করছি এটার তথ্যটা আসলে এইখানে, এই কারণে আমি আপনাকে সেন্ড করতে পারছি না। বাট আমি নিশ্চিতভাবে বলা যেতে পারে এটা নিয়ে আমরা আরেকটু আলোচনা করতে পারবো। কক্সবাজারেই ভারতের সঙ্গে যে সীমান্তটা রয়েছে, বাংলার সাথে যে সীমান্তটা রয়েছে কক্সবাজারে, সেই জায়গাটা নট নেসেসারিলি যে কক্সবাজার সীমান্তেই তারা অপারেট করবে। ট্রেনিংটা দেওয়া হচ্ছে কক্সবাজারে এবং এদেরকে সম্ভবত আপনার নিয়ে এসে বিভিন্ন সীমান্তে আমি যেটা মনে করি আর কি যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলগুলোতে ডেপ্লয় করবার একটা সমূহ সম্ভাবনা আছে। বিকজ কক্সবাজারের এটা সাথেই যে নর্দার্ন সাইড যেটা আছে, যে পার্ট যেটা আছে সেই জায়গাতে যদিও দেখুন ভারত কিন্তু এই জিনিসগুলো যে ভারত জানে না তা না, তারা খুবই ভালোভাবে ওয়াকিবহাল। আমি জানি যে তারা খুব ভালোভাবে সেটা জানেন এবং তাদের এই ব্যাপারে হয়তোবা কিছু চিন্তা ভাবনাও আছে। কিন্তু আপনি ভারতীয় বাহিনী বা ভারতের প্রস্তুতির ব্যাপারটাকে যদি আপনি একটু দূরে সরিয়ে রাখেন, এই যে এন্ডেভারটা, এই যে চেষ্টাটা এই একটা দেশকে অস্থিতিশীল করবার জন্য যে এই বিশাল কর্মযজ্ঞ, আপনাকে আসলে ফোকাস করবার প্রয়োজন হচ্ছে এটার ইন্টেনশন, কারণ কি, কিভাবে এবং ঠিক কোন প্রক্রিয়াতে আর কতটুকু আপনার ম্যাগনিচিউডে সেটা করবার চেষ্টা করছে। ফলে আমার কাছে মনে হয় এগুলো বিশ্লেষণ হওয়া জরুরি যে বাংলাদেশ কি তাহলে এমন একটা জায়গাতে পৌঁছে গেছে যে আমি আপনাকে কিন্তু অনেকবার একটা শব্দ উল্লেখ করেছি যে প্রক্সি ওয়ার, প্রক্সি ওয়ার, প্রক্সি ওয়ার। তাহলে কি এটা এখন সামনাসামনি চলে এলো? মানে ভারতকে প্যাচে ফেলতে গিয়ে পাকিস্তান বাংলাদেশকে ঘুঁটি সাজিয়ে সামনাসামনি যুদ্ধে এবার অবতীর্ণ হলো। একদম ভারত মানে পাকিস্তান আর চায়না কমপ্লিটলি বাংলাদেশকে ধরেন একটা পুরোপুরি একটা রুট ব্যবহার করছে, যে রুটটা হচ্ছে তাদের জন্য সবচেয়ে সেফেস্ট টুয়ার্ডস ইন্ডিয়া। এবং আমি আপনাকে অনেকবার বলেছি ইটস এ প্রক্সি ওয়ার। যেই জিনিসটা আমার উপরে চলছে সেটা মূলত আপনার উপরে প্রবল প্রতিরোধের জন্য, অর্থাৎ ভারতের উপর প্রবল আক্রমণেরই একটা তবলার তুকতাকের মতো। আপনার তবলাতে বল দেওয়ার আগে তুকতাক তুকতাক করে না তবলাচি, ঠিক ব্যাপারটা তাই। সো আমার কাছে মনে হয়েছে যে কোনো একটা বড় ঘটনা বা দুর্ঘটনা প্রস্তুতি এরা নিচ্ছে। চিকেন স্নেক যেটা আমাদের উত্তরবঙ্গে রয়েছে, করিডোর যেটা শিলিগুড়ি জলপাইগুড়ির যে করিডোরটা চিকেন স্নেক, সেই দিকে কি কোনোভাবে নজর রয়েছে বাংলাদেশের, বা বলা ভালো বাংলাদেশকে দিয়ে পাকিস্তান কি নজর রাখছে সেই জায়গাটার দিকে? সেই কারণেই কি এত প্রস্তুতি? এই পার্টিকুলার বিষয়টা নিয়ে আমার এই মুহূর্তে
আমি আমি নরমালি আসলে ইন্টেলের ভিত্তিতে সবসময় কথা বলি। এই মুহূর্তে আমার কাছে সেটা নেই। তবে এটা আপনাকে একটু জানিয়ে রাখা ভালো যে ৫ই অগাস্টের আগে কিন্তু ভারতের সাথে আমাদের একটি চুক্তি হয়েছিল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেটা হচ্ছে যে ভারতের সাথে একটা রেল রেল যোগাযোগের হুম জন্য। হুম এবং সেটার ব্যাপারে কিন্তু বাংলাদেশে হঠাৎ করে আপনার প্রবল প্রতিরোধ বিপক্ষ শক্তিগুলো তুলে ধরে। হুম ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া হয়েছে, ভারতের কাছে সবকিছু দিয়ে দিলাম। অথচ এটা একটু এটার সাথে একটা সাইড টপিক হিসেবে আপনাকে জানিয়ে রাখা ভালো যে বাংলাদেশ আর ভারতের এই সম্পর্কগুলো কিন্তু আপনার ২ দেশের সম্পর্ক উন্নয়ন প্লাস হচ্ছে যোগাযোগ বৃদ্ধি। বিকজ ভারতের সাথে আমাদের বাণিজ্য প্রবলভাবে একটা বাণিজ্য রয়েছে এবং সেটা কিন্তু বাংলাদেশের জন্যই খরচ কমে আসে যখন আপনার যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি পায়। আপনি যদি ইংল্যান্ড এবং ফ্রান্সের আপনার যোগাযোগ ব্যবস্থাটা দেখেন, সেখানে আপনি সাইকেল চালিয়ে গাড়ি নিয়েও আপনি চলে যেতে পারবেন সেখানে। তো সেখানে কিন্তু প্রশ্ন আসে না যে ইংল্যান্ড ফ্রান্সের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, বা ফ্রান্স ইংল্যান্ডের কাছে দেশ বিক্রি করে দিয়েছে। এই ধরনের ছোট লোক আচরণ, নোংরামি আচরণ, এই ধরনের পুওর মেন্টালিটি কিন্তু বাংলাদেশের এক শ্রেণীর ভারত বিদ্বেষী ব্যক্তিদের কাছে আপনি দেখতে পাবেন এবং এটার মদদ এবং পুরোপুরি ফুয়েল, অর্থাৎ এই কথাগুলো বলবার জন্য ফুয়েল কিন্তু এতদিন পর্যন্ত এই পাকিস্তান চায়না থেকে পেয়ে এসেছে। ফলে আপনি যখন চিকেন স্টেকের কথা বললেন তখন এই ইস্যুটা অবধারিতভাবে চলে এসেছে যে হুম রেল লাইন, রেল যোগাযোগ। কারণ আপনি জানেন যে এই এই এরিয়াতে এমন একটা অবস্থা ছিল যে অনেক ঘুরে পণ্য আনতে হতো। ফলে একটা করিডোর, একটা আপনার জায়গা কিন্তু বাংলাদেশ দিয়েছিল যাতে এই জায়গাটা আরো কম সময়ে তারা পার হতে পারে। ফলে এইটা নিয়ে বেশ আলোচনা ছিল। আমার কাছে মনে হয় যে আহ দুটো জিনিস আপনি লক্ষ্য করে দেখবেন। একদিকে আপনার দখলদার বাহিনীর প্রধান ইউনূস বিবিসিকে সাক্ষাৎকারে বলছে, "ভারতের সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক, তারা ছাড়া আমরা চলতে পারবো না।" নানান ধরনের মন ভুলানো, আপনার হৃদয় ভোলানো কথাবার্তা। অন্যদিকে আপনার রোহিঙ্গা ক্যাম্পে ট্রেনিং ক্যাম্প করছে। ফলে এটাকে আমরা বলি হচ্ছে ট্রু ট্র্যাক থিওরি। এই থিওরিটা আমরা ক্রিস্টোফার হিচিন্স এর ট্রায়াল অফ হেনরি কিসিঞ্জার গ্রন্থে আমরা দেখতে পাই। আপনার পাকিস্তানের যে পররাষ্ট্র নীতি আছে, একদিকে হুম আপনি মিষ্টি, মিষ্টি কথা বলছেন, অন্যদিকে একটা মিষ্টি ছুরি নিয়ে পেছনে ঢুকানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। ফলে ঠিক বাংলাদেশের বর্তমান দখলদার বাহিনীর ক্ষেত্রেও আমরা এই টু ট্র্যাক থিওরিটা ইন্টারেস্টিং ভাবে দেখতে পাই। সেটা হচ্ছে যেহেতু সে আপনার মার্কিন ট্রেন্ড একটা আপনি চর বলবো ইউনুসকে। হুম ফলে তারও কিন্তু এই জিনিসটা দেখা যাচ্ছে যে বিবিসিকে খুব মিষ্টি কথা বলছে, অন্যদিকে পাকিস্তানকে ঠিক কমপ্লিটলি দেশটা দেখিয়ে দিচ্ছে ভারতে অ্যাটাকের মানে জন্য। দ্বিচারিতা চালিয়েই যাচ্ছেন একদম, মোহাম্মদ ইউনূস, একদম একদম, সেটা একদম। স্পষ্ট। অনেক ধন্যবাদ নিঝুম বাবু আপনাকে। খুব স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো এবার উঠে আসছে যে এই যে বৈঠকগুলোর কথা আপনি বললেন, সেই বৈঠকগুলো থেকে কি আপডেট, কি তথ্য বেরিয়ে আসে। খুব ইন্টারেস্টিং রাইট। এই মুহূর্তে দাঁড়িয়ে যে তাহলে কি সেনাপ্রধান সুর নরম করছেন অন্য কোনো কারণে? ভারতকে প্যাঁচে ফেলতে পাকিস্তান এবার আবার কি করবে? আর ভারত কি তাহলে বাংলাদেশে কিছুটা পিছিয়ে গেল? আপনারা কি মনে করেন?